কমেন্ট করে আসে, কিন্তু তার ভেতরে গিয়ে কেউ খুব একটা কিছু দেখে না। হয়তো কোথাও হেডলাইন রয়েছে যে ট্রেন দুর্ঘটনা ঘটলো, তো সবাই দেখা যাচ্ছে রেলমন্ত্রীকে গালিটালি দিয়ে নিয়েছে, তারপর ওখানে ক্লিক করেছে 1% মানুষ, ক্লিক করে ভেতরে দেখা গেছে যে না, স্পেনে ট্রেন দুর্ঘটনা ঘটলো। এবার মানুষের তো স্বভাব এটাই যে আচ্ছা পিএম মোদির নাম রয়েছে, তো পিএম মোদি কি করতে গেছিল? জেফ্রি এপস্টিনের সঙ্গে দেখা করতে। এবার এই জায়গাটা আমরা ক্লিয়ার করব এক এক করে তথ্য দিয়ে। নাম্বার ওয়ান, পিএম মোদি জেফ্রি এপস্টিনের সঙ্গে কোনোদিন দেখা করতে যায়নি, এরকম কোনো ছবিও নেই, এরকম কোনো ভিডিও নেই, এরকম কোনো রিপোর্টও কোথাও আসেনি। তাহলে কি এসছে? এবার আপনাকে বুঝতে হবে ডিপ স্টেট এবং সিকিউরিটি সার্ভিস, ইন্টেলিজেন্স সার্ভিস, আমি নাম না নিতে চাইলেও একবার নিচ্ছি, R&AWর কোনো একটা অ্যাঙ্গেলও আপনি ভাবতে পারেন। আমি আপনাকে মিসিং ডটগুলো, পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি। এপস্টিন ফাইলে ওই 60 লাখ পেজের মধ্যে কিছু জায়গায় লেখা রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ভারতবর্ষের একজন বিজনেসম্যান যার নাম অনিল আম্বানি, আপনারা আশা করি সবাই রিলেট করতে পারছেন, মুকেশ আম্বানির নিজের ভাই, অনিল আম্বানি এপস্টিনের সঙ্গে মেসেজে কথা বলে। কি কথা বলে? এপস্টিনের সঙ্গে অনিল আম্বানি কথা বলে যে পিএম মোদি আমেরিকায় একটা ভিজিট করার প্ল্যান করছে, এটা কি ঠিক হবে? আপনি ভাবুন, আপনাকে এই জন্য আমি বলে রেখেছি এপস্টিন সম্পর্কে সবাই ভাবছে সেক্স র্যাকেট চালায়। ওটা দিয়ে ওনার শুরু হয়েছিল, তারপর উনি কন্ট্রোল করতেন আমেরিকার সমাজকে। এবার পিএম মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো একটা মিটিং হতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার রাষ্ট্রপতি হবার পর, আর সেই মিটিং এর জল মাপছে। সেই মিটিংটা হলে কি কি ডিল হতে পারে, সম্ভাব্য কি কি ব্যাপার, সেইগুলো জেফ্রি এপস্টিন কেন ওদিক থেকে কথা বলছে ক্লিয়ার, কারণ আমেরিকার ডিপ স্টেট সে কন্ট্রোল করছে। বিতর্ক এখানে, অনিল আম্বানি কেন জেফ্রি এপস্টিনের সঙ্গে এই নিয়ে কথা বলছিল? তাহলে কি R&AW বা ইন্টেলিজেন্স বা ভারতবর্ষের ফরেন সার্ভিস ডিপার্টমেন্ট বা NSA অজিত দোভাল স্যারের টিম কোনোভাবে অনিল আম্বানিকে ইউজ করছিল, কাজে লাগাচ্ছিল? সেটা যে খারাপ দিক থেকে এমন নয়, ভারতবর্ষের ভালো দিকে। নোবডি নোজ, কোনোদিন এর ক্ল্যারিটি আসবেও না। আপনি বলবেন অনিল আম্বানিকে কেন কাজে লাগাবে NSA অজিত দোভাল স্যার বা তার টিম? দেখুন, এখানে আপনাকে বুঝতে হবে জর্জ সোরস কনসেপ্ট। সে আবার কি? জর্জ সোরস নাম তো শুনেছেন। জর্জ সোরসকে বলা হয় আমেরিকার ডিপ স্টেটের মেন কন্ট্রোলার। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, ধরুন আমি আপনাকে একটা গল্প বলছি উদাহরণ দিয়ে। এখন ভারতবর্ষের একজন ডিপ স্টেটের এজেন্ট, আপনারা ধুরন্ধর সিনেমাটা দেখেছেন? ওখানে ভারতবর্ষের একজন সিকিউরিটি অফিসার চায়ের দোকান চালাতো পাকিস্তানে। এবার ভারতবর্ষ মনে করলো যে পাকিস্তানে আমাদের একজন অফিসারকে ওখানকার বেশ প্রতিষ্ঠিত বিজনেসম্যান হিসেবে রেখে দিতে হবে, কোনো একদিন কোনো এক সময় সে আমাদের কাজে আসবে। এবার এই যে ওখানে একজন বিজনেসম্যান বানাতে হবে, তার জন্য তো অনেক টাকা পয়সা দিয়ে পাঠাতে হবে এই অফিসারকে। টাকা পয়সা কিভাবে দেওয়া হবে? ভারত সরকার ডিরেক্ট টাকা পয়সা দেবে? ক্যাগে রিপোর্টে চলে আসবে, বিরোধী দল যখন কোশ্চেন করবে RTI তে চলে আসবে, সারা পৃথিবীর কাছে ক্লিয়ার হয়ে যাবে ভারতবর্ষ এই লোকটাকে এত টাকা দিয়ে পাকিস্তানে পাঠিয়েছে। তো শুধু ভারতবর্ষ নয়, প্রত্যেকটা দেশে কি করে, কিছু বিজনেসম্যানকে সরকার নিজের দিকে রেখে দেয় যে ভাই ওখানে আমার ওই লোকটা যাচ্ছে, ওকে 15 কোটি টাকা পাঠাও, যে করে হোক পাঠাও, তুমি বিজনেসম্যান, তুমি মালপত্র বিজনেস করতে পারো, তুমি জায়গা কিনতে পারো, তুমি কারোর সঙ্গে টাই আপ করে ওকে ওখানে বসিয়ে দিতে পারো, টাকা তোমাকে সরকার দিয়ে দেবে। বাট আপাতত ভারত সরকারের নাম বা যে কোনো দেশ, সেই অর্থে আমি যদি বলি, তাদের নাম যেন অফিসিয়ালি না আসে, তার জন্য জাস্ট তুমি সামনে থাকো। তো মনে করা হচ্ছে, আবারও বলছি মনে করা হচ্ছে, এর কোনো সত্যতা আপনি কোথাও অফিসিয়ালি কোনোদিন পাবেন না, পাওয়া সম্ভব নয়, যে ভারত সরকার কোনোভাবে অনিল আম্বানিকে সেই রোলে ইউজ করছিল। ক্লিয়ার? সেকেন্ড কথা, অনিল আম্বানি জেফ্রি এপস্টিনের সঙ্গে এই কথাটাও বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি হয়েছে তার কাছের সার্কেলে কারা কারা আছে সেই ইনফরমেশন আমাদের চাই, এবং পিএম মোদি তাদের সঙ্গে মিট করতে চাইছে। যদি এটা সত্য হয়, আবারও বলছি যদি এটা সত্য হয়, কারণ যেমনটা এক্সপেক্টেড ভারত সরকার অফিসিয়ালি বলে দিয়েছে না 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 সব মিথ্যে,
ইন্টেলিজেন্সে কোনোদিন কেউ স্বীকার করবে না, যেটাই সত্যি। যদি এটা সত্য হয় তাহলে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে অনিল আম্বানিকে ভারত সরকার সামনে শিখণ্ডী হিসেবে ইউজ করছিল, যে ভাই ডোনাল্ড ট্রাম্প লোকটাকে সেট করতে গেলে এর আশেপাশের বৃত্তে আমাদের ইনফ্লুয়েন্স থাকা দরকার, আর আশেপাশের বৃত্তের ইনফ্লুয়েন্সে পৌঁছাতে গেলে জেফ্রি এপস্টিনকে দরকার, আর জেফ্রি এপস্টিনের সঙ্গে ডিল করার জন্য আমাদের তরফ থেকে অনিল আম্বানি কথা বলবে। থার্ড এবং লাস্ট পয়েন্ট, এপস্টিন ফাইল পার্ট 2-তে যেটা রয়েছে, যেখানে লেখা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বেনিফিটের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলে নাচ গান করেছেন। এবার মোদিজি তো অরিজিৎ সিং নয়, বা মোদিজি মারাত্মক কোনো ডান্সারও নন যে উনি গিয়ে বিশাল নাচ বা গান করেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিশাল লাভ হয়ে গেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি 2017-এ মোদিজির ইসরায়েল সফরের ক্লিপিংস দেখেন, প্রথম ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে গেছিলেন, এবং ওখানে গিয়ে একজন ইসরায়েলি সিঙ্গার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন, পিছনে মোদিজি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একসঙ্গে দাঁড়িয়েছিলেন। এবার এইটাকেই বলা হচ্ছে যে ওখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাচ গান করেছিলেন, যার ফলে ডোনাল্ড ট্রাম্পের লাভ হয়েছিল। কেন? কারণ এর আগে পর্যন্ত কিন্তু ভারত ইসরায়েলকে অতটা স্বীকৃতি দেয়নি। ইসরায়েল আমাদের সাপোর্ট করে গেছে, কিন্তু ভারত সরকার এর আগে পর্যন্ত জেনারেলি প্যালেস্টাইনকে সাপোর্ট করত, এবং ভারতবর্ষের মানুষজন জেনারেলি ইসরায়েলে যেত না, প্রধানমন্ত্রীও যেত না। যখন মোদিজি ইসরায়েলে গেল, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ইসরায়েলের সিঙ্গার জনগণমন গাইল, তাতে করে ইসরায়েলের 150 কোটির দেশ ভারতবর্ষ তাদের স্বীকৃতি ইসরায়েল পেয়ে গেল। এতে করে ডোনাল্ড ট্রাম্পের কি লাভ হলো? মনে রাখবেন, আমেরিকা মানেই ইসরায়েল। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের জামাই ইসরায়েলের অন্যতম বড় ইনফ্লুয়েন্সিয়াল এবং ইম্পর্টেন্ট ব্যবসায়ী। কাজেই ইসরায়েলকে স্বীকৃতি যদি ভারত দেয়, তার সব থেকে বড় বেনিফিট ডোনাল্ড ট্রাম্পের। মনে রাখবেন, ইসরায়েলে দাঁড়িয়ে ইসরায়েলের সিঙ্গার যখন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গাইছে, যেখানে পিএম মোদিও দাঁড়িয়ে রয়েছে, যেটাকে নাচ গান ইভেন্ট বলা হচ্ছে, সেটা সারা পৃথিবী দেখছে যে ভারত, ইসরায়েল এবং ইউএস এর একটা টাই আপ অঘোষিতভাবে হয়ে যাচ্ছে। তো এই গোটা ঘটনাটা ঘিরে এখন কেউ থাম্বনেল বা ওই খবরের মেন হেডলাইন পড়ে বিভিন্ন রকম বিতর্ক করছে, রাজনৈতিক চাপানুতোর চলছে, বাট মেন ফ্যাক্ট জিওপলিটিক্সের অ্যাঙ্গেল থেকে এক্স্যাক্টলি কি হতে পারে সম্ভাবনা, তার মিসিং লিঙ্কগুলো আশা করি আপনারা কানেক্ট করতে পারছেন। যে জেফ্রি এপস্টিন এবং এদিক থেকে অনিল আম্বানি, তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং এদিক থেকে ভারত সরকার বা পিএম মোদি। এদের মধ্যের কোনো সরকারি লেভেলের ডিলে পৌঁছানোর আগে তার পাশের যে বৃত্তগুলোকে সেট করার কাজ, সেইগুলো হচ্ছিল, যেটা জেফ্রি এপস্টিন কম বেশি জড়িত ছিল। আর একটা জিনিস তো মহাভারত থেকে আপনারা শিখেই নিয়েছেন, যে জিওপলিটিক্স বা পলিটিক্স, সেখানে খুব একটা আদর্শ অনুযায়ী কাজ হয় না। ভারতবর্ষের জন্য যেটা ভালো, সেটা করতে গেলে ভারতবর্ষকে আফগানিস্তানে তালিবানের সঙ্গেও হাত মেলাতে হয়, এবং কখনো কোনো প্রয়োজনে খারাপ মানুষ হলেও জেফ্রি এপস্টিনেরও হয়তো সহায়তা নিতে হয়েছে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ভালো থাকবেন। আগামীকাল আবারও অফিস থেকে